এখন আলু আর ডাল এভাবে নাড়তেছি। এভাবে নাড়বেন, নাড়ার পর মাংসটা আমার হয়ে আসছে। একটু পানি দিব যাতে পড়ে না যায়। পানি দিয়ে দিলাম, আর একটু দিব, তাহলে মাংসের কালারও সুন্দর চলে আসবে, মাংসটা আমার সুন্দর ভাজা হবে। চিকেন কিন্তু যতই কষাবেন ততই মজা। চিকেনের কষানিটাতে কিন্তু চিকেনের টেস্টটা বাড়ে। আর এই যে এই ঘন্টটা, আলু আর মুসুর ঘন্টটা, এটাও কিন্তু ভালো মজাদার একটা তরকারি। এটা কিন্তু বিশেষ করে আলুর ঘন্টটা আপনারা যত নাড়বেন, যত কষাবেন, তত দেখবেন আস্তে 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 গাঢ় হবে। আর গাঢ়টাই কিন্তু ভালো লাগে বেশি পাতলাটার থেকে। অনেকে পাতলাও করে খায়, কিন্তু আমাদের গাঢ়টাই, আজকে গাঢ়টাই করে দেখাচ্ছি। তোমরা যদি কেউ পাতলা করতে চাও আলুর ঘন্ট, সেটাও করতে পারো। যে বিশেষ করে চিকেনটা আপনারা যেভাবে কষাবেন, যত কষাবেন তত চিকেনের কিন্তু স্বাদ বাড়ে। মোটামুটি আমাদের ঘন্টাটা হয়ে গেছে। এখন একটু হওয়ার শেষে একটু হয়ে গেছে, একটু হালকা একটু পানি দিয়ে দিব। লবণ পরিমাণ মতো দিতে হবে, যে যেভাবে লবণ খাও। দেখুন বন্ধুরা, আলুর ডালটা অনেক সুন্দর হয়ে গেছে। আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে অবশ্যই ভাত দিয়ে চেটে পুটে খাবেন। দেখেন আমার চিকেন কষাটা কত সুন্দর হয়েছে, কালারের সাথে। আর একটু লবণ দিয়েছি মতো, এবার আশা করে হয়ে যাবে। তো কালকে তো করে লিবু দেখা ভালো নেই, আলাদা বৃহস্পতিবারে কথা বন্ধুরা আমি আমাদের রান্নার ঘরটা আমরা বাইরেই কিন্তু রান্না করি, গ্যাসে বা এখন দেখাইনি। যে হালকা আগুনের আছে 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 এখন মাংসটা বেশি করে কষান করে নেব। এই যে আলু
আলুর ঘন্টটা কিন্তু সেই যে ফাইনালি গাছ আমার আলুর ডাল হয়ে গেছে। আমি এখন মাংসটা একটু হালকা আছে কষবো আরও।